নমস্কার বন্ধুরা, চিনিভক্ত চ্যানেলে ওয়েলকাম। দেখো সকাল সকালে এক হাঁড়ি রস নিয়ে বসলাম। রসের আজকে পায়েস করব। রসটাকে ছেঁকে নিই। দেখো এটাই হচ্ছে অরিজিনাল রস, আর রসটাকে দেখো পুরো কলের জলের মতো লাগছে। এটা প্রথম কাটারই রস, প্রথম কাটার রসটাই নাকি খেতে হয়, ওই জন্য নিয়ে নিলাম। আর অনেক দিন ধরে ইচ্ছে করছে রস খাওয়ার জন্য, কিন্তু আবার ভয়ও লাগছে। রস খেলে তো প্রচুর কাশি হয়, ঠান্ডা লাগে। ছোটোবেলায় অনেক খেয়েছি কিন্তু কিচ্ছু হয়নি, এখন তো একটু খেলেই ঠান্ডা লেগে যায়। একটু রেখে দিচ্ছি বরের জন্য বোতল ভরে, যেহেতু ও নেই বাড়িতে, ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডাও থাকবে আর ভালোও থাকবে। এই দেখো রেখে দিলাম। তারপরে একটু একটু সবাই খেলাম। ছেলেরা ভালো পছন্দ করে না, ছোটো ছেলে তো খেলোই না। বড় ছেলেরা বললাম একটু খেয়ে দেখ, ওরা এগুলো পছন্দ করে না। আর ছোটোবেলায় আমরা যা খেয়েছি এগুলো তখন কিচ্ছু হয়নি, এখন একটু খেলেই দেখো বলছি হেভি লাগছে, হেভি মিষ্টি, কিন্তু ছেলে তো বলছে না আমি খাবোই না, কীরকম গন্ধ। বড় ছেলেকে বললাম একটু খেয়ে দেখো, তাও একটু খেলো। ছোটোটা তো ছুঁয়েই দেখলো না। ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট, আর কি সুন্দর দেখো। এবার জ্বালাতে দিয়ে দিলাম, যেহেতু পায়েস করব ওই জন্য এই যে ইন্ডাকশানে দিয়ে দিলাম জাল হওয়ার জন্য। ভালো করে একটু ফুটে উঠলে তারপরে চাল টাল দিয়ে দেবো। আমি একটুখানি পোলাওর চাল নিয়ে নিয়েছি 300 মতো। ওই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর কি বলো তো, পায়েসটা তো আর সবসময় খাওয়া হয় না, আর খেজুরের রসও সবসময় কেনা হয় না। ওই জন্য একটু বেশি করেই করে রাখবো, যাতে একটু একটু করে খেতে পারি সপ্তাহখানেক ধরে। এই দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, পোলাও চাল নিয়েছি 300 গ্রাম। এবার দিয়ে দেবো চালটাকে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, চালটার থেকেও একটা সুন্দর গন্ধ, আর রসটার থেকে তো দারুণ একটা গন্ধ, যেহেতু অরিজিনাল রস, এর মধ্যে কিছু মেশানো নেই। খুব সুন্দর গন্ধ। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, তেজপাতা না দিলে আবার হয় না। এদিকে আবার একটুখানি 1 খোলা মতো পিঠে করে একটু রসে ভিজিয়ে দিয়েছি, সেটাও একটু দেখিয়ে নিলাম সাইড থেকে। এই দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে। এই যে নারকেল একটা কুড়িয়ে নিয়েছি, একটু নারকেল তো দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। নারকেলও দিয়ে দিলাম দেখো। আর দুধ, 2 লিটার দুধ আমি জাল দিয়ে একদম 500 মতো করে নিয়েছি। দেখো ঘন করে, দুধ না দিলেও হবে না, দুধ তো দিতেই হবে। আর একটু সুন্দর করে বানাতে হবে। পায়েস তো সবসময় আমরা খাই না, একটু মাঝে মধ্যে করা হয়, একটু টেস্ট করে না করলে কি হবে। দেখো দুধটাও দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ, তোমাদের বোঝাতে পারছি না যে কেমন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাজু কিশমিশও রেডি করে নিচ্ছি, যে একটু কাজু কিশমিশও দিতে হবে, ওই জন্য এই দেখো একটু কাজু কিশমিশ কেউ পারলে দেবে, না পারলে না দেবে, এমনিতেই অনেকটা টেস্ট হয়ে যায়, তবু আমি একটু দিলাম। প্রায় হয়ে এসছে। এটা কি বলতো, একদম কাদা কাদা, একটু আঠা আঠা হবে, তাহলে সব থেকে বেশি টেস্ট হয়। পায়েস এরকমই হতে হয়, আঠা আঠা ভাব, ছাড়া ছাড়া হলে পায়েসটা খুব একটা ভালো লাগে না। হালকা একটু লবণও দিয়ে দিলাম, একটু লবণ না হলে আমার মিষ্টি মিষ্টি ভাবটা আসবে না, ওই জন্য কয়টা এলাচ থেকে আমি বীজগুলো বার করে একটু থেতো করে নেব। খোসাগুলো দেবো না, শুধু বীজটাকেই আমি গুঁড়ো করে দিয়ে দেবো, একটা সুন্দর গন্ধর জন্য। দেখো আমার পায়েস প্রায় রেডি হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এই গামলায় নামাবো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো। আর অবশ্যই এভাবে পায়েসটা করে খেয়ে দেখো, হেভি টেস্ট, হেভি সুন্দর। দেখো কত সুন্দর লাগছে, একটু ঠান্ডা হলেই খাবো। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে। যারা খেয়েছো তো জানো, যারা খাওনি অবশ্যই করে দেখো, ভীষণ ভীষণ সুন্দর। টাটা।